এদিকে আজই বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, আমরা জানতে পেরেছি রাষ্ট্রপতি আজই বঙ্গভবনে যাবেন। তিনি কটা নাগাদ সেখানে পৌঁছতে পারেন এবং তার আজকের কার্যসূচি সম্পর্কে জানাবেন। বিদায় রাষ্ট্রপতি বঙ্গভবন ছেড়ে গেছেন 2:22 অর্থাৎ এখন থেকে আধা ঘন্টারও বেশি সময় আগে তিনি বঙ্গভবন ছেড়েছেন। গত শুক্রবার তিনি তার শারীরিক অসুস্থতা, কিডনি জটিলতা, উচ্চ রক্তচাপ সহ নানা কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগ করার পর তিনি আজ বঙ্গভবন ছেড়েছেন। স্বভাবতই তার পদত্যাগের ফলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে স্পিকারকে দায়িত্ব গ্রহণ করতে হবে এবং স্পিকার দায়িত্ব গ্রহণ করেছেন হাফিজউদ্দিন আহমেদ। তার বঙ্গভবনে এসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার কথা রয়েছে, তবে এখনও পর্যন্ত তিনি আজ আসবেন কিনা আমরা এখনও পর্যন্ত জানি না। আমরা শুনেছি তার আসার কথা রয়েছে এবং তিনি যদি আসেন তিনি শুধু দাপ্তরিক কার্যক্রমটি বঙ্গভবনে থেকে করবেন এবং তিনি তার সেই স্পিকারের যে বাসভবন রয়েছে সেখানেই তিনি থাকবেন, অর্থাৎ তার বাসভবন সেটি রবে, কিন্তু দাপ্তরিক কার্যক্রমের জন্য তিনি এখানে থাকবেন। আর দাপ্তরিক কার্যক্রম পরিচালনার সময় যেহেতু সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নির্বাচন করতে হয় এবং এটি পরোক্ষ ভোটের মাধ্যমে সংসদে, সেহেতু 60 দিনের মধ্যে সংসদের তৃতীয় অধিবেশন ডাকার কথা রয়েছে। তৃতীয় অধিবেশন ডাকা হলে সেপ্টেম্বরের দিকে, আমরা আইনমন্ত্রী গতকাল বলেছিলেন তিনি যে সেপ্টেম্বরের মধ্যে যেহেতু তৃতীয় অধিবেশন ডাকা হবে সেখানে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া অনুসরণ করা হবে। সেক্ষেত্রে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া গ্রহণ করা হলে, রাষ্ট্রপতি পরোক্ষ ভোটে নির্বাচিত হলে 23তম রাষ্ট্রপতি হিসাবে নতুন একজন রাষ্ট্রপতি আসবেন বাংলাদেশের ইতিহাসে এবং এর মধ্য দিয়ে কিন্তু 22তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অধ্যায়টি শেষ হলো। তিনি গত 2023 সালের এপ্রিলে তিনি আওয়ামী লীগের মনোনয়নের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন এবং এর মাধ্যমে তার ইতি টানা হলো তার অধ্যায়ের। তো আমরা অপেক্ষা করছি যে কখন নতুন অস্থায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আসবেন, তার দায়িত্ব গ্রহণ করে এবং তিনি এখানে কার্যক্রম পরিচালনা করবেন। ফরহাদ ইবনে মালেক, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি আছেন, খোঁজখবর রাখতে থাকুন। যদি রাষ্ট্রপতি আসেন আমরা নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে।